আরে বাবু দাঁড়া, টিফিনটা করে দিয়েছি, ওটা খেয়ে নে। আর দুপুরের খাবারটা রেডি করে দিয়েছি, ওটা নিয়ে যা। না না মা, আমার তাহলে হবে না, লেট হয়ে যাচ্ছে। আর তাছাড়া অর্পিতা কোথায়? ও বানায়নি কেন? তুমি কেন বানিয়েছো? কেন, ওর হাতে রান্নাটা তোর বেশি পছন্দ নাকি? না না, ওরকম কিছু না, এই কাজগুলো তো ওর করার কথা। হ্যাঁ মানলাম এটা ওর কাজ। আসলে কি, কোনো সারা রাত ওকে জ্বালিয়েছে, কেঁদেছে, ও ঘুমোতে পারেনি। এই ভোরের দিকে গিয়ে একটু ঘুমোল। আর দেখ, ঘরের সমস্ত কাজ তো ওই করে, আমাকে তো কিছু করতেই দেয় না। আর আমি যদি দুই একটা কাজ ওর একটু হাতে হাতে করে দিই তো অসুবিধা কি আছে? তাছাড়া এই কাজগুলো তো আমি আগেও করতাম, তোর বিয়ের আগে। তুই আমার ছেলে আগেও ছিলিস, এখনো আছিস। বিয়ে হয়েছে বলে কি সবকিছু পাল্টে গেছে? তাছাড়া ঠাকুরের আশীর্বাদে আমার হাত পা ঠিকই আছে। যখন আমি পারবো না তখন বৌমা সব করবে, আমি বসে থাকবো। মা, তুমি সবকিছু কত বোঝো, তাই না? আরে বাবু, আমি সারা জীবন এরকমই করেছি। ভোর 5টায় উঠবো তো উঠবো, সে আমার শরীর ভালো থাক আর খারাপ থাক। জানিস বাবু, আমাদের বেলায় ভোর 5টার সময় উঠতে হতো। 5টা তো 5টাতেই উঠতে হতো। একটা মেয়ে আর একটা মেয়ের কষ্ট বোঝে। দেখ বাবু, তোকে আমি একটা কথা বলে রাখি, তোকেও তো বুঝতে হবে, ছেলেটা তো তোরও, ও একা কেন জেগে থাক? তুইও তো ওর সাথে থাকতে পারিস। আরে, তুমি রেডি হয়ে গেছো? আমাকে একটু ডেকে দিতে পারতে, আমি তোমার টিফিনটা বানিয়ে দিতাম। না, ওই মা করে দিয়েছে। আপনি আবার এতটা কেন কষ্ট করতে গেলেন? কষ্ট বেশি, নিজের ছেলের জন্য খাবার বানাবো, এটাতে আবার কষ্ট? আপনার মতন আন্ডারস্ট্যান্ডিং শাশুড়ি যদি সবার থাকতো তাহলে আর কোনো ঘরে অশান্তি হতো না, আর এত ডিভোর্সও হতো না। সময় এখন পাল্টাচ্ছে বৌমা। ছাড়ো, বাইরে টিফিন খাইতে রাখা আছে, ওটা ওর ব্যাগে দিয়ে দাও। তারপরে চলো দুজনে মিলে চা খাই। আচ্ছা ঠিক আছে মা, আমি করে দিচ্ছি।